সুচেতা, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে যে রেসিপিটি আমি তৈরি করব, রেসিপিটির নাম হলো মেটে আলু দিয়ে চিংড়ি মাছের কারি। যেগুলো আমার লাগবে উপকরণ মেটে আলু দিয়ে চিংড়ি মাছের কারি করতে, প্রথমত এটাকে মেটে আলু বলে বা মাটি আলু বলে। চিংড়ি মাছ, পেঁয়াজ, ধনেপাতা কুচি, টমেটো একটা গোটা, এখানে আমি 4 কোয়া রসুন, 4 থেকে 5 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, আদা বাটা একসঙ্গে মিক্সিতে পিষে নিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, ফোড়ন দেওয়ার জন্য গোটা জিরে, তেজপাতা, স্বাদের জন্য চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা। প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হলো, প্রথমে আমি উনুনটাকে ধরিয়ে নেব। আমার ধরে গেছে, কড়াইটা আমি চাপিয়ে দেবো। কড়াই চাপিয়ে দিয়ে আমি এর মধ্যে গরম জলও দিয়ে দেবো। গরম জলটা দেওয়ার কারণ হচ্ছে, গরম জলটা আমার এই মেটে আলুটা আমি একটু হালকা ভাপিয়ে নেব। প্রথমে আমি যেটা করব, আমি মেটে আলুটা কেটে নেব। গরম জলটা হোক, ততক্ষণে আমি মেটে আলুটা কেটে নিই। খুব নরম হয় মেটে আলুটা, একটুতেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটাকে আস্তে আস্তে কাটতে হবে। ছোট ছোট করে ডুমু ডুমু করে আমি এরকম কেটে নিলাম। খুব নরম হয় আলুটা, এখানে একটু তেড়া বেথাও হয়ে যাচ্ছে। সম্পূর্ণ কাটা হয়ে গেল। আমি এর মধ্যে এই জলে আমি হালকা করে দিয়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আলাদা করে আমি আর ধুলাম না, এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি 10 মিনিটের জন্য গরম জলে কিন্তু ফোটাবো। মেটে আলুর সঙ্গে আমি একটা জ্যোতি আলুও কেটে নিচ্ছি, একটা আমি এর মধ্যে একসঙ্গে একটু সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম। এটা আমার সেদ্ধ প্রায় হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। এটাকে আমি এবার নামিয়ে দিলাম। আমি কড়াই শুদ্ধ এখন নামাচ্ছি না, আমি এখান থেকে হাতা দিয়ে তুলে নিচ্ছি একটা পাত্রে। আর বাকি জলটা আমি ফেলে দেবো, কড়াইটাকে আমি ধুয়ে নেব। কড়াইটাকে আমার ধুয়ে আবার চাপানো হয়ে গেছে, আমার কড়াইটা গরমও হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হলে তবে কিন্তু আমি ফোড়নটা দেবো। তেলটা গরম হোক, এই ফাঁকে আমি চিংড়ি মাছে একটু নুন হলুদ মাখিয়ে নেব। আমি অল্প পরিমাণে কিন্তু চিংড়ি মাছ নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। করবো, এই চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। হালকা, খুব বেশি ভাজবো না। এরকম কয়েকবার চিংড়ি দিয়ে এরকম নাড়িয়ে চাড়িয়ে, খুব বেশি ভাজলে চিংড়ি মাছ শুকিয়ে যায়। ব্যাস, আমি এবার চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এরপর যেটা করব, এই ভাজা চিংড়ি মাছের তেলের মধ্যে আমি 2টো তেজপাতা আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে দেবো। এটা ভাজা ভাজা হোক, তবে বাদ বাকি উপকরণগুলো দেবো। এরপর আমি
একটা ছোট মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দেবো। খুব বড় না, মাঝারি সাইজের একটা পেঁয়াজ। আমার যেমন মাছের আলু বা মেটে আলু তেমন আমি হালকা পেঁয়াজ দিয়েছি। খুব একটা পেঁয়াজ দিলে না ঝোলটা খুব ভারী হয়ে যাবে। একটু ভাজা হোক। একটা ভাজা হয়ে গেছে। যে মিশ্রণটা বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, আদা, 4 থেকে 5 কোয়া রসুন, এটা আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম। একে একে এর মধ্যে আমি সমস্ত উপকরণ, একটা গোটা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম, হলুদ আমার যতটা লাগবে আমি ততটা দিচ্ছি, আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। এক চামচ মতো আমি জিরে গুঁড়ো দিলাম, পরিমাণ মতো নুন, যেহেতু আমি নুন সেদ্ধ করতে পারার সময় দিইনি, আমি পরিমাণ মতো নুন দিলাম, দিয়ে এটাকে আমি আবার নামিয়ে সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু আমি মিশিয়ে নেব। এরপর আমি যে মেটে আলুটা সেদ্ধ করে রেখেছিলি সেটা সম্পূর্ণটা আমি দিয়ে দেবো। এর সঙ্গে আমি একেবারে কষিয়ে নিই। আমি কিন্তু এটাকে ভেজে নিলাম না, আপনারা চাইলে কিন্তু ভেজে নিতে পারেন, আমি কিন্তু ভাজলাম না। এবং যে চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম একসঙ্গে। এরপর সর্বশেষে যেটা দেবো সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু কালারের জন্য দিলাম। কালারটা চলে এসেছে, আমি হালকা কালারের জন্য কিন্তু একটু দিলাম। আর একটু কষবে এটা। এই কষা কষাও কিন্তু গরম গরম রুটির সঙ্গে কিন্তু খুব ভালো লাগে, বা অনেকে গরম ভাতের সঙ্গে, ধোয়াটা ভাতের সঙ্গেও খাবেন, কারণ এটা ধোয়াটা ভাতের সঙ্গে একটু ঝোল ঝোল থাকবে, একটু কারি টাইপের থাকবে, সেটা দিয়েও খেতে ভালো লাগে। কিন্তু এই কষাটা গরম গরম রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে। আমার এটা চারিদিক থেকে দেখুন এটা তেল বেরিয়ে এসেছে, মানে এই মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, একটু ভাববে হালকা, যেহেতু আমি আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এই যে যতটা আমি জল দিলাম এতটা জল কিন্তু থাকবে না, এটা অনেকটা বসে যাবে। আমি একটু এটাকে 10 থেকে 12 মিনিটের জন্য আমি এটাকে ফুটতে দেব, এবং হালকা করে একটু যেই ফুটে উঠবে আমি এটা হালকা করে একটু ঢেকে দেবো 10 থেকে 12 মিনিটের জন্য। সম্পূর্ণটা আমার ফুটছে, এরপর আমি 10 থেকে 12 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। আমার হয়ে গেছে, এবার আমি একটুখানি ঢাকনাটা সরিয়ে দেখব। দেখুন ঝোলটা কিন্তু বসে গেছে, মাখো মাখো হয়ে গেছে। এবার আমি যেটা করব, এর উপর একটু হালকা গরম মশলা, খুব বেশি গরম মশলা দেবো না, হালকা গরম মশলা মিশিয়ে দিলাম এর মধ্যে। লাস্টে একটু ধনেপাতা কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম। গন্ধটা খুব সুন্দর ধনেপাতা দিলে। এবার আমি এটাকে নামিয়ে নেবো। কালি আছে বলে আমি একটু রেখে হাতা দিয়ে নামাই, কালিটা ওখানে পড়ে যাবে। যতটা জল দিয়েছিলাম ততটা জল কিন্তু আর নেই, বসে গেছে। আমার মেটে আলু দিয়ে চিংড়ি মাছের কারি কিন্তু তৈরি করা হলো। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।